বাঁচতে চাই, এরকম কেউ নাই আমার পাশে। আমার বোনগুলা কাঁদতেছে। তো ভাই আপনারা অনেকেই জানেন সাইদ ভাই অসুস্থ, আমি আজ তো আপনাদের সবাই মাঝে ভিন্ন একটা যে ভিডিও যেমনি নিয়ে চলে পারেন আসছি। সহযোগিতা আপনারা করেন। অনেকে অবগত আছেন যে বয়েজ অফ সাইদ আমাদের সকলের পরিচিত মুখ সাইদ ভাই। তো অতীতে আমি ভিডিও আপলোড করছিলাম সাইদ ভাইয়ের বিষয় নিয়ে। তো বিষয় হচ্ছে ভাইয়ের যে আর্তনাদ শুধু একটাই, আমি বাঁচতে চাই। কারণ শুধু একটা, তার 3টা ছেলে সন্তান আছে, তাও সন্তানগুলো ছোট ছোট। তো ভালোবাসার মানুষ এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনাদেরকে অজস্রভাবে আমি বলতেছি হাত জোর করে, অন্ততপক্ষে যে যতটুকু পারেন আপনার স্থান থেকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যে যেভাবে সম্ভব, কত টাকা কত দিকে নষ্ট করা হয়, সবাই ভাইয়ের পাশে দাঁড়ান। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা পরিবারের জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেন, আপনারা ওই সাইদ ভাইকে পরিবারের সদস্য হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আর বিশেষ করে সাইদ ভাইয়ের যে লেনদেনের যে নাম্বারটা, এটা স্ক্রিনে দেওয়া থাকবে, প্লাস ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ওই নাম্বারে লেনদেন করবেন। আর বিশেষ করে কেউ ফোন দিয়ে ভাইকে বিরক্ত করবেন না, কারণ বিষয় হচ্ছে একটা সুস্থ মানুষকেও যদি আপনি বারবার ফোন দিয়ে বিরক্ত করেন, তো অবশ্যই সুস্থ মানুষটা অসুস্থ হয়ে পড়ে। এই জন্য বলতেছি ভাইয়ের অবস্থা খুব খারাপ। ভাইয়ের মুখ থেকে আমি 2-4টা কথা শুনবো, আপনাদের উদ্দেশ্য করে তুলে ধরবো আর কি। ভাই কিছু অডিয়েন্সদের উদ্দেশ্য বলেন। আমি একটা কথাই বলতে চাই, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি কিশোরগঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাশে চাই। আর আমি এটাও জানি সারা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা সবাই কিশোরগঞ্জের মানুষকে, কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক ভালোবাসেন। আর আমি এটাও জানি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের মাকে সর্বোচ্চ ভালোবাসেন। আমি আমার মাকে হারিয়েছি 2022 সালে। আমার 5টা বোন আছে, তাদেরকে দেখার মতো কেউ নাই, আমি শুধুমাত্র একা। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমি বাঁচতে চাই। আমার চোখে পানি পর্যন্ত আসে নাই, কিন্তু আমার বোনগুলোর কথা চিন্তা করে আমার চোখে পানি চলে আসছে। কারণ আমি চলে গেলে আমার বোনগুলো কার কাছে আসবে, এরকম কেউ নাই আমার পাশে। আমার বোনগুলো কাঁদতেছে, সেই কথা, সেই কান্নাটুকু আমার কানে আসতেছে। কিন্তু এই কানে আমার মায়ের আর্তনাদ চিৎকার কানে বেশি ওঠে। আমার মার মতো আমার ধৈর্য নাই। মায়ের যে চিৎকার, যে আর্তনাদ, যে কষ্টে সারাক্ষণ সারা রাত চিৎকার করতে, আজকে একই রোগে আক্রান্ত আমি, আমাকে হয়তো সেই কষ্টের সাথে সম্মুখীন হতে হবে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলি, প্রত্যেকটা মানুষকে আমি আমার ব্যথার জন্য কাঁদি না ভাই। আমি আমার অসুস্থর জন্য কাঁদি না। জন্ম মৃত্যু সবকিছু আল্লাহ দুনিয়ার সৃষ্টির 40,000 থেকে 50,000 বছর আগে সব লিখে দিয়েছে। আমি আমার হায়াতের জন্য যদি কান্না করে থাকি, সেটা আমার বোনদের জন্য। আমি যদি আমার নিজে বাঁচার জন্য চেষ্টা করি, আমার সন্তানের জন্য। 3টা সন্তান আছে আমার, আমি আমার মাকে হারিয়েছি।